আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমাদের কচু ক্ষেত। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই কচু ক্ষেতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। উম এটা লতিরাজ বাড়ি ১ কচু চারা। যদি কারো কচু চারা লাগে তাহলে অবশ্যই ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক থেকে মেসেজ দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ দিবেন কৃষি নিয়ে কাজ করি, পেজটা আসবে, ওখানে মেসেজ দিলে কচু চারা পাবেন, অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। ওখানে থেকে লিঙ্কে গিয়ে কচু চারা অর্ডার করতে পারবেন। এগুলা বর্ষার সিজন গেলেই কচু চারাগুলা বিক্রি করা শুরু হবে। এই দেখতে পাচ্ছেন কচু ক্ষেতে অনেক পানি হয়ে গেছে। এই ক্ষেতটাতে পানি হয়ে গেছে কিন্তু কচু হবে মনে হচ্ছে মাশাআল্লাহ। এগুলা জোয়ারের পানি বা বর্ষার পানি হয়ে গেছে। কচু ক্ষেতটা দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন। নিয়মিত কচু ক্ষেতে নিয়মিত ডাগ্গা ভাঙতে হবে, যাতে কচু ক্ষেতে যদি ডাগ্গা পচে যায় তাহলে কচু ক্ষেতে চুলকাবে, কচু ক্ষেতে যাওয়া যাবে না। তাই নিয়মিত ডাগ্গা ভেঙে দিতে হবে, যাতে জমিতে ডাগ্গা না থাকে। ডাগ্গা থাকলে ওগুলা পচে শ্যাওলা হয়ে তারপরে কচু ক্ষেত থেকে লতি কাটার সময় খেতে গেলে ভিতরে গেলে চুলকাবে। তাই নিয়মিত ডাগ্গা ভাঙতে হবে। যেগুলা একটু লাল হয়ে গেছে অথবা ডাগ্গাগুলা মরে যাচ্ছে, ওইসব ডাগ্গাগুলা ভেঙে দিতে হবে বা কাঁচি দিয়ে কেটে এগুলাকে নিয়ে এক সাইডে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে মাশাআল্লাহ ভালোই লতি হয়েছে। এখন পানি হওয়াতে কিছু লতি কম হবে, তারপরেও মাশাআল্লাহ লতি হচ্ছে এখনও। কচু গাছে ফুলও হয়েছে। এ যে দেখতে পাচ্ছেন কচু ক্ষেতটা কত সুন্দর। কিন্তু ওই সাইড দিয়ে খানিকটা জমিতে জোর একটু কম হওয়াতে ওইখান দিয়ে কচু চারাগুলো একটু ভালো হয়নি, তাও মাশাআল্লাহ হয়েছে। দেখতে পাচ্ছেন কচু চারাও আছে, কচুর ফুল। কচু চারা যদি লাগে কারো তাহলে অবশ্যই মেসেজ দিবেন। ফার্স্ট কমেন্টে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে লিঙ্কে গিয়ে ফেসবুকে মেসেজ দিলে আপনারা কচু চারা পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন এটা ডাগ্গাটা নষ্ট হয়ে গেছে বা পেকে গেছে। এই ডাগ্গাটা ভেঙে দিতে হবে, এখন না ভাঙলে পরে ভেঙে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন এখনই আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম। এইভাবে করে টেনে ভেঙে দিবেন। ভেঙে দিলে লতি ভালো হবে, লতি অনেক হবে। যদি ডাগ্গা না ভাঙেন তাহলে লতি কম হবে। এই জন্য নিয়মিত কচু ক্ষেতে ডাগ্গা ভাঙতে হবে। যদি নিয়মিত ডাগ্গা না ভাঙেন তাহলে কচু ক্ষেতে লতি কম হবে। আর আগাছা মুক্ত রাখতে হবে। আগাছা হওয়ার সাথে সাথেই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। আগাছাগুলো পরিষ্কার না করলে কচু ক্ষেতে লতি কম হবে। জমিতে লতি থাকলেও দেখা যাবে না। এর জন্য আগাছা পরিষ্কার থাকলে ক্ষেতটাও দেখতে সুন্দর দেখা যায়। এই জন্য আগাছা পরিষ্কার। এই দেখতে পাচ্ছেন আমাদের জমিটা একদম আগাছা পরিষ্কার করা। এই জমিতে মাটিতে কি আছে সবই দেখা যায়, পুরো পরিষ্কার। এই যে উপর দিয়ে দেখেন পাতাগুলো কি সুন্দর, কিছু কিছু পাতা হলুদ হয়ে আছে এগুলা। আর একদিন পরে ভেঙে দিব, যখন লতি উঠাবো তখন এগুলোকে ভেঙে দেওয়া হয়। লতি তোলার আগে ডাগ্গাগুলো ভেঙে তারপরে লতি উঠাই। এই দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিছুটা জমিতে, কতখানি জমিতে চারাগুলো একটু ছোট ছোট হয়ে আছে, কিন্তু এই পাশ দিয়েও লতি হচ্ছে মাশাআল্লাহ। এখান দিয়েও ভালোই লতি হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এরকম পুরো জমি থেকে ভালো করে ডাগ্গাগুলো ভেঙে পরিষ্কার রাখবেন। এই দেখতে পাচ্ছেন লতি হয়ে আছে পানির তলাতেই, কিন্তু পানি হওয়াতে লতি একটু কম হবে। আর কচু গাছে লেদা পোকার আক্রমণ হয়। এই দেখতে পাচ্ছেন ডাগ্গা ভাঙা হচ্ছে। এই ডাগ্গাগুলো ভেঙে তারপরে এখান দিয়ে কচু ক্ষেতে একটা বেশিরভাগ পোকাই লেদা পোকা হয়। লেদা পোকার জন্য আপনাদেরকে ভিডিও দিয়ে দেখেছিলাম কি ওষুধ দিবেন। ওই বলিয়াম ফেক্সি ওষুধটা দিলে লেদা পোকার আক্রমণ একেবারেই কমে যাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।